কয়েকদিন আগে দেশে একটা সাপ আসছে বাংলাদেশে। বলেন তো সাপটার নাম কি? ফেসবুক খুললে দেখবেন রাসেল ভাইপার, ইউটিউব খুললে দেখবেন রাসেল ভাইপার, আপনার টিভি চ্যানেল খুললে দেখবেন রাসেল ভাইপার, সব জায়গায় রাসেল ভাইপার, রাসেল ভাইপার, শুধু সাপ আর সাপ। এক সাপের ভয় মানুষের মধ্যে এমন আতঙ্ক ঢুকছে, আজ কৃষকরাও তার মাঠে যায় না। মুন্সিগঞ্জে শোনা যায় আলু খেতি করে, আলু চাষ করে, আলু চাষ করতে এখন মানুষ যায় না, বদলা খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ রাসেল ভাইপার সাপ মানুষকে লড়াইয়ে কামড়ায়। আর মানুষ এটার বিষ এমন যে আপনাকে দংশন করার 4 থেকে 5 ঘন্টার বেশি কেউ আর সময় পায় না, এর ভিতরে ডেট হয়ে যায়। ভয় পায় একটা সাপকে, আল্লাহকে তত ভয় পায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ভাষায় 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, লা ইউসাল্লাতু আলাল কাফির ফি কুবরিহি হাত্তা ইয়াকুমুস সাআত তানহাসু ওয়া তালদাহু ওয়া ইন নাফাকাত মিন্না মা আনবাতাত ফিল আরদ। হাদিস শরীফ এসেছেন, কাফেরের কবরের ভিতরে 99টা সাপ চাপিয়ে দেওয়া হবে, 99টা সাপ চাপিয়ে দেওয়া হবে। কিয়ামত আসার অবধি পর্যন্ত তাকে 99টা সাপ তাদেরকে দংশন করতে থাকবে, শুধু কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে। ওই সাপের বিষ এমন বিষ, আল্লাহর হাবিব বলেন, ওয়াইন নাফাকাত মিনহা মা আনবাতাত ফিল আরদ। ওই সাপ যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ছাড়ে, একবার একটা ফু দেয়, আপনি যেমনি ভাবে নিঃশ্বাস নেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নেন, শ্বাস প্রশ্বাস ছাড়েন, ওই সাপগুলো এমন সাপ যদি পৃথিবীর মধ্যে একবার শ্বাস ছাড়ে, এই পৃথিবীতে যত সবুজ উদ্ভিদ দেখেন কোনো কিছুই আর জন্মাইবে না। তাহলে 99টা সাপকে ভয় পান না, একটা সাপের ভয়। 99টা সাপ আপনি কখনো ভয় পান না, আপনি ভয় পান একটা সাপ, রাসেল ভাইপার সাপ ভয় পান। আল্লাহ যে সাপ আপনার জন্য আমার জন্য রেখে দিয়েছেন, তার আনুগত্য না করলে, তাকে স্বীকার না করলে যে সাপ, ওই সাপকে আজকে কেউ ভয় পাইতে চায় না, কেউ জানে না, ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহকে ভয় করেন, রাসেল ভাইপারকে ভয় পাওয়ার দরকার নাই। রাসেল ভাইপার সাপ আপনাকে কিছুই করতে পারবে না, একটা কামড় দেওয়ার তার শক্তি নাই। রাসেল ভাইপার সাপকে যদি ভয় পান মনে করবেন আপনার ঈমান নাই। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার যেখানে মরণ রাখছে ওইখানেই আপনার মরণ হবে। 1 সেকেন্ডের কোনো আকপিস করা হবে না। 1 সেকেন্ড থেকে যদি ভাঙা হয় তাহলে হয় 1 ভাগ করা হয়, তাকে বলে 1 ন্যানো সেকেন্ড। এই ন্যানো সেকেন্ড কেউ যদি আবার ভাঙা হয়, ছোট টুকরা করা, তাকে বলে 1 মাইক্রো সেকেন্ড। এরকম 1 মাইক্রো সেকেন্ড পর্যন্ত আপনাকে খেয়াল দেওয়া হবে না। তার মানে আপনার নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় আপনার ইন্তিকাল করা হবে। বলেন ঠিক কিনা? সুতরাং আপনি যদি আল্লাহকে ভয় পান, সাপকে ভয় পাওয়ার দরকার নাই। আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন যে আমার মরণ যেখানে আছে সেখানেই হবে। আমার মরণ যদি লঞ্চ ডুবে লেখা থাকে সেখানে হবে, মরণ যদি আগুনে থাকে সেখানে হবে, মরণ যদি নিজের ঘরে থাকে সেখানে হবে, মরণ যদি আসমানে থাকে আসমানে গিয়ে হবে। কোনো ভয়, এতে কোনো সন্দেহ কি আছে নাকি? সুতরাং ওই সাপকে ভয় করেন না। রাসেল ভাইপার ভয় করো না, ভয় করো আল্লাহকে, সাপকে যিনি সৃষ্টি করলো জপো সবাই তাকে। রাসেল ভাইপার ভয় করো না, ভয় করো আল্লাহকে, সাপকে যিনি সৃষ্টি করলো জপো সবাই তাকে। সাপের ভয়ে যায় না কৃষক ফসলের ওই মাঠে, জানো কি ভাই মরণ তোমার আছে যে কোন ঘাটে। সাপের ভয়ে যায় না কৃষক ফসলের ওই মাঠে, জানো কি ভাই মরণ তোমার আছে যে কোন ঘাটে। 1 মুহূর্ত নাই রেখে আর 1 মুহূর্ত নাই রেখে আর বলছে কুরআন পাকে, সাপকে যিনি সৃষ্টি করলো জপো সবাই তাকে। সাপকে যিনি সৃষ্টি করলো জপো সবাই তাকে। রাসেল ভাইপার ভয় করো না, ভয় করো আল্লাহকে, সাপকে যিনি সৃষ্টি করলো জপো সবাই তাকে। ঠিক কিনা? ভয় করতে হবে কাকে? আল্লাহকে। সারা পৃথিবীর মানুষ যদি আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করে, সারা পৃথিবীর জিন এবং ইনসান, মানব এবং দানব সব মিলে যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, আর আল্লাহ যদি আপনার ক্ষতি করার চেষ্টা না করে, পৃথিবীর মানুষ আপনার বিন্দু পরিমাণ কোনো প্রকার ক্ষতি করতে পারবে না।
सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है डर नहीं है गम नहीं है जब तेरा रहमान है सारे दुनिया मुखालिफ যদি হয়ে যায় সমস্ত পৃথিবীর মানুষ যদি আপনার বিরোধিতা করে कुछ नहीं नुकसान है আপনার কোনো নুকসান নাই কোনো সমস্যা নাই আপনার কিছু তাতে আসে যায় না डर नहीं है गम नहीं है जब तेरा रहमान है যদি রহমান আপনার হয়ে যায় যদি আল্লাহ আপনার হয়ে যায় যদি মাবুদ আপনার জন্য আপনার পক্ষে কাজ করে পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর সমস্ত মানুষ মিলে আপনার কোনো প্রকার ক্ষতি সাধন করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দেন ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া আল্লাহ যদি কোনো মানুষের ক্ষতি সাধন করতে চায় ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন আল্লাহ যদি কারো অনিষ্ট করতে চায় আল্লাহ যদি কারো ক্ষতি সাধন করতে চায় ইল্লা হুয়া কেউ সেটা একমাত্র আল্লাহ ছাড়া তাকে ফিরাইতে পারে না পারে ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিখাইরিন আর আল্লাহ যদি কারো মঙ্গল চায় ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিখাইরিন আল্লাহ যদি কারো ভালো চায় আল্লাহ যদি কারো প্রতি সুনজর দেয় আল্লাহ যদি কাউকে মানে সম্মানে অর্থে উঁচু স্থানে কাউকে বসাইতে চায় আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ হলেন সকল ক্ষমতাধরদেরও সবচেয়ে বেশি ক্ষমতাধর সুবহানাল্লাহ আল্লাহ হলেন পৃথিবীর বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার অধিকারী তাহলে যে সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী তিনি যদি আপনার অমঙ্গল চান তাহলে তিনি আপনার অমঙ্গল সাধন করতে পারেন ফিরাবার মতো কোনো লোক নাই আর তিনি যদি আপনার মঙ্গল চান তাহলেও তিনি আপনার মঙ্গল দান করতে পারেন আর অমঙ্গল চাইলেও আপনার অমঙ্গল করতে পারেন সুতরাং ভয় একমাত্র আল্লাহকে করতে হবে আপনার মরণ যার যেখানে যে অবস্থায় আছে মরণ সেখানে তার হবে